বন্ধুরা, দেশ আমাদের, বর্ডার আমাদের, সীমানা আমাদের, সুরক্ষা আমাদের। তাই আমরা আমাদের দেশকে কিভাবে সুরক্ষা করব বা সুরক্ষা দেব সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এখন আমাদের এই সুরক্ষাকে নিয়ে বাংলাদেশের কিছু গান্ডু মূর্খচোদা কাংলু মোল্লা আছে, তাদের এটাকে নিয়ে পিছন ফাটছে। চলুন আগে সেই কাংলু মোল্লাটা কি বলে সেটা তো আগে শুনে নিন, তারপরে না তাকে রিপ্লাই দেবো। বাংলাদেশের সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে যাচ্ছে ভারত। তো ভারতকে আমি বলতেছি, আপনারা ছাড়েন, কোনো সমস্যা নাই। সমস্যা যখন নাই তাহলে এই টপিকের উপর ভিডিও বানানোর কোনো দরকার নেই। তাহলে এটার উপর ভিডিও কেন বানানো হচ্ছে? যদিও বা আমাদেরকে হুমকি দেওয়ার জন্য আপনারা এগুলো ছাড়তেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি বাংলাদেশের জন্য এগুলো হুমকি হবে না। এইসব ভাবনা বাদ দাও, সোজা গিয়ে পাবনায় এবার ভর্তি হও। যদি পারেন তার সাথে কিছু গন্ডার হাতি এগুলো ছেড়ে দিয়েন। কেন ভাইয়া, গরুর গোস্ত হচ্ছে না না গন্ডার হাতির ওগুলোর গোস্ত খেতে হবে, সেজন্য ওগুলো ছাড়তে হবে আমাদের? এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে আসলে বাংলাদেশ এগুলোকে বিক্রি করে হয়তোবা আরো অনেকটাই লাভবান হতে পারবে। ও আচ্ছা, এই ব্যাপার না? তাহলে ঠিক আছে, আমরা সরকারকে রিকোয়েস্ট করব যে কিছু যেন শুয়োরও ছেড়ে দেয়। তাহলে সেই শুয়োর বাংলাদেশের ঘরের ভিতরে ছেড়ে দিলে সেটা বিক্রি করে আরো লাভবান হবে। কেননা মানুষের থেকে বেশি প্রোডাকশন শুয়োর দেয়। ব্যবসায় ব্যবসা, প্রফিটে প্রফিট, লাভে লাভ, তাই না? এতদিন শুনতাম মাহফিলে নাকি জিন দেখা যায়, আজকে নিজ চোখে দেখলাম। দেখুন এই জিনটি কিভাবে পর্দার উপর উঠে লাফালাফি করতেছে। আমি জানি এরকম টাইপের মাহফিল গুলোতে এরকম টাইপের রিয়েল জিন দেখার সৌভাগ্য সবার হয় না। তাই আপনারাও দেখে নিন যে জিনগুলো কেমন হয় আর এরকম টাইপের জিনগুলো করেটা কি। ভাইরে ভাই, আমার শরীরে পশমগুলা দাঁড়িয়ে গেছে। যারা জীবনের প্রথম দেখলেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। না, জিনেরা শুধু প্যান্ডেলের ওপরেই ওঠে না, এই জিনেরা আবার মাটিতে নাচানাচিও করে, দাপটও দেখায়। কি বিশ্বাস হয় না? এই দেখুন। আল্লাহর বান্দাগণ, হ্যাঁ আল্লাহর বান্দাগণ, সেটা আমার এই দেশে হোক বা ওই দেশে, তাদের কথা বা তাদের দাবি এটাই থাকে তারা নাকি আল্লাহকে ছাড়া ভয় পায় না। কিন্তু বর্তমান দিনে আমাদের দেশের ঘরের ভেতরে তৃণমূল এই আল্লাহর বান্দাগণদের এমন একটা জায়গায় নিয়ে গেছে বা দাঁড় করিয়েছে যারা বিজেপিকে দেখে ভয় পায়। আর বর্তমান সময়ে আমাদের দেশের ঘরের ভেতরে আর গোটা বিশ্বে তারা ইসরায়েলকে দেখে ভয় পায়। এবার আপনারাই বলুন, আল্লাহর বান্দাগণ কাকে ভয় পায় বেশি? আল্লাহকে, বিজেপিকে, না ইসরায়েলকে? কাকে? যে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তৃণমূল এমন জায়গা নিয়ে গেছে ওরা বিজেপি ছাড়া কাউকে ভয় করে না। ভোট এলে বলছে সব বাংলাদেশ পাঠিয়ে দিবে, বিজেপি জিতে যাবে। আল্লাহ রসুল যে এইভাবে জিকির করতে বলেছে সেটা কোন হাদিসে আছে সেটা তো আমার জানা নেই। কিন্তু বাংলাদেশের যত পাগলগুলো বা মেন্টালি ইফেক্ট থাকা মানুষগুলো আছে তারা যে সবাই এক জায়গায় জড়ো হয়েছে বা এক জায়গায় আছে সেটা কিন্তু দেখা গেছে। ফেসবুকের সুপার পাওয়ার বাংলাদেশিরা তারা ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় এসে তেল ভিক্ষা চাইছে। কিন্তু কথা হলো 2 দিন আগে যে তাদের নতুন আব্বু বানিয়েছে মানে ইরানকে, সেই আব্বুই নাকি শুনতে পেলাম খবরে তাদের 2টো তেলের জাহাজকে আটকে দিয়েছে। আর তাদের পুরনো আব্বু মানে পাকিস্তানের, তাদেরও 2টো না 3টে জাহাজকে আটকেছে, ইভেন তাদের নাবিকগুলোকে ধরেছে। এখন প্রশ্ন হলো, এদের অবৈধ আব্বু অবৈধ পুত্রের দিকে কি দেখে না, না একটু মায়া দেওয়া পড়ে না যে এদের জন্য এদের ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হাই আল্লাহ ইরানকে ক্ষমতা দাও, আমাদের আব্বুকে জিতিয়ে দাও, সেই আব্বুই বেটাদের এত কষ্ট কিভাবে দিচ্ছে? কিভাবে এটা করতে পারে? দেখুন কিভাবে সোশ্যাল মিডিয়ায় এরা তেল ভিক্ষা চাই। আমাদের একটু তেল ভিক্ষা দিতে পারেন কেউ? বন্ধুরা, কি সর্বনাশী কথা, কি সর্বনাশী কথা! এরা তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দেশের মানুষ হচ্ছে এরা এত ভিক্ষা যাচ্ছে কেন? কি হয়েছে বাটে, এত ভিক্ষা যাচ্ছিস কেন বাটে? বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর যশোর, আর যশোরে যদি এত সুন্দর রাস্তায় ফকিরের মতো ভিক্ষা চাইতে হয় তেলের জন্য, আমাদের মরে যাওয়া ভালো ভাই। এই যে এতদিন পরে একটা খাঁটি কথা কইছিস, অবশ্যই তোকে মরে যাওয়া ভালো। তোরা মরিস না কেন? যারা দেশের ভাস্কর্য, দেশের ঐতিহ্য, দেশের গৌরবের মুখে মতে, যারা দেশের সুস্থ স্বাভাবিক ব্যালেন্সটার পুটকি মারে, তাদের মরে যাওয়াই ভালো। এই পৃথিবীটাও অবশ্যই হালকা হবে, তার থেকেও বেশি হালকা হবে তোদের ওই দেশখান। মর শালারা। আমাদের কেউ টাকার বিনিময়ে ভিক্ষা দিবেন ভাই?
দেখুন তো, এই 7 লাখ টাকার গাড়ি নিয়ে যদি রাস্তায় দাঁড়ায় থাকতে হয়, তাহলে আমাদের মরণ ছাড়া আর কিছু না। আপনারা আমাদের মেরে ফেলেন ভাই। আজকে তোকে মুখ দিয়ে ভিক্ষা শব্দটা বেরোবে কেন? তোরা না কিনে খাস? তোদের মতো এত ঐতিহ্যবান জাতির মুখ দিয়ে ভিক্ষা শব্দটা বেরোয়, এটা কখনো মানায়? বন্ধুরা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। এমনিতেই তো ওদের গোদের সমস্যা, ওই গোদের উপর যেন আমি বিষ ফোড়া হতে পারি বন্ধুরা, তাই প্লিজ একটু শেয়ার করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি। শয়তান যখন ছুটেতে যায় তার আগে সেই দায়িত্ব দিয়ে যায় হুজুরদের ওপর, আর সেই দায়িত্ব হুজুরদের ওপর দিলে হুজুরদের অবস্থা কি হয় সেটা দেখুন ভিডিওতে, তাহলেই বুঝে যাবেন। মারহাবা 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 হায় হায় মাশাআল্লাহ মারহাবা মারহাবা হায় হায় বড় পাহাড়িয়া কয়না মনে গঙ্গো। শয়তানরা যখন তাদের দায়িত্ব হুজুরদের উপর ছেড়ে যায়, হুজুররা চাইলে সেই মুহূর্তে এক রাতে 100টা বিয়ে করতে পারে। কি আমার কথা বিশ্বাস হয় না? দেখুন হুজুর নিজেই বলে, আমি যদি এখনই ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে 100টা বিয়ে করব, আমি পারবো। দেশে বিদেশে যত ভক্ত আছে যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় দিয়েছি বিয়ের আছেন, সারা দেশ থেকে 100টা না 500টা চলে আসবে। ওরে বাবু রে, বিশাল ব্যাপার তো। হুজুর আপনার ধনের ধুলোটা দেন দিন একটু। আপনার ধনের ধুলোটা দেন। মানুষ মহান মহান কাজ করলে পরে তার পায়ে ধুলো নেয়, আপনার ধনের ধুলো লাগবে আমার। কারণ আপনার খালি ফকাম পাইটি কথাবার্তা, বিয়ে করবা ওরবা এই সব নিয়ে হচ্ছে কি আপনাদের আলোচনা। আপনার ধনের ধুলোখানে একটু দেন প্লিজ। আমি একটু মাথায় আইজিয়ে লই, ঘষে লই, সাইড দিয়ে বিয়ে না হোক, একটা বিয়ে তো হইব। দনের দুলো দেন প্লিজ, একটু দনের দুলো দেন। সব রকমের জিকির তো দেখলেন, এবার মার্কেটে চলে এসেছে নতুন চুলকানি জিকির। আহা কি মজা, চুলকাইতে চুলকাইতে জিকির তোলে। আহা সেই যে চুলকানো যে কি মজা, চুলকাইতে চুলকাইতে লাল পানি বার হয়ে যায়। কি দেখবেন নাকি চুলকানি জিকির? এই দেখুন। যাই হোক বন্ধুরা, আজকে যদি বাংলাদেশের হুজুরের এই চুলকানি জিকির ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে দেখে কেউ কোনো সিরিয়াস মাইন্ডে নেবেন না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। ভিডিও দেখে হাসবেন তো আপনার মন মস্তিষ্ক ভালো থাকবে, আর যদি রেগে যাবেন তো হেরে যাবেন। যাই হোক, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।